সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির আহমদ, প্রধান শিক্ষক, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় কানাইঘাট, সিলেট। আমরা আজকের অনলাইন ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 16.1 তোমাদের বইয়ের 300 পৃষ্ঠায় 16.1 এর 8 নম্বর অঙ্কটি আমি বোর্ডে লিখে রেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইয়ের 300 পৃষ্ঠা বের করে অনুশীলনী 16.1 এর 8 নম্বর অঙ্কটি সবাই দেখে নাও এবং খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমরা এই যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারটি হলো পরিমিতির একটি চ্যাপ্টার। আমি যে অঙ্কটি লিখেছি বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো। একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। আমরা এই অঙ্কটি বোঝার জন্য এর আগে একটি বিষয় বুঝতে হবে। একটি সূত্র আমাদের জানতে হবে। এখানে আমি একটি সমকোণ অঙ্কন করলাম, যার মনে করো ABC একটি সমকোণ, যার কোণ B ইকুয়াল টু হলো 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ থাকে। মনে করো আমরা এটা 45 ডিগ্রি কোণ ধরলাম, এটা হলো 45 ডিগ্রি কোণ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটি সমান হবে 90 ডিগ্রি। আমরা এটিকে 45 ডিগ্রি ধরলাম, এটিকে 45 ডিগ্রি ধরলাম। এই কোণটা হলো একটা সূক্ষ্মকোণ, এই কোণটা হলো সূক্ষ্মকোণ। আমরা এই সি কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজে, এই সি কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজে এই বাহুটাকে বলতে পারি সি কোণের বিপরীত বাহু। অর্থাৎ এবি বাহুটা হলো কি? এবি বাহুটা হলো বিপরীত বাহু, অথবা এটাকে আমরা লম্ব বলতে পারি। এসি বাহুটা হলো অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এসি বাহুটার নাম কি? অতিভুজ। আর এই বিসি বাহুকে আমরা বলতে পারি এই কোণের সন্নিহিত বাহু। বিসি বাহুটা হলো সন্নিহিত বাহু বা ভূমি, এটাকে আমরা ভূমি ধরলাম। তাহলে ত্রিকোণমিতির সূত্র হলো সাইন থিটা, অর্থাৎ সাইন 45 ডিগ্রি। সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ। আর কস থিটা সমান হলো, এই কোণটা যদি থিটা কোণ হয় তাহলে এই কোণের সাপেক্ষে হবে ভূমি বাই অতিভুজ। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে এই অঙ্কটি করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অঙ্ক শুরু করতে যাব। লক্ষ্য করি, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা। আমরা প্রথমে একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করি।
একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করি। আমি ডান দিকের অংশটুকু তোমরা যদি খাতায় লিখে নাও তাহলে আবার মুছে ফেলি। নিশ্চয় সবাই খাতায় লিখে নিয়েছ। একটি নির্দিষ্ট স্থান থেকে আমরা প্রথমে ধরলাম একটি নির্দিষ্ট স্থান, মনে করো এ হলো একটি নির্দিষ্ট স্থান। ওই স্থান থেকে দুটি রাস্তা আমরা লিখব। মনে করি এ বিন্দু থেকে একটি নির্দিষ্ট স্থান এ থেকে অথবা এ বিন্দু থেকে বলা হয়েছে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে, পরস্পর 135 ডিগ্রি কোণ করে। অর্থাৎ একটা রাস্তা গেছে ওই দিকে, আরেকটা রাস্তা গেছে ওই দিকে। এখানে যে কোণটা হয়েছে এটা হলো 135 ডিগ্রি কোণ। এইভাবে 135 ডিগ্রি কোণ করে দুটি রাস্তা দুই দিকে গেছে, একটি গেছে ওই দিকে, একটি দেখেছে ওই দিকে। 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। আমরা ধরলাম দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, দুইজন লোক অর্থাৎ এ বিন্দু থেকে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। অর্থাৎ একজন এ বিন্দু থেকে রওনা দিছে ওই দিকে আসছে, আরেকজন এ বিন্দু থেকে বিপরীত মুখে অর্থাৎ তার উল্টা দিকে ওই রাস্তা দিয়ে ওই দিকে রওনা দিছে। একজন যাচ্ছে ওই দিকে, আরেকজন যাচ্ছে ওই দিকে। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। আমরা ধরছি এ বিন্দু থেকে দুইজন লোক, একজন গেছে 7 কিলোমিটার বেগে, একজন গেছে কত কিলোমিটার? 7 কিলোমিটার বেগে, আরেকজন গেছে 5 কিলোমিটার বেগে। 7 কিলোমিটার বেগে প্রথমজন 7 কিলোমিটার বেগে, অর্থাৎ এই যে রাস্তাটুকু আছে আমরা লিখব এ বিন্দু থেকে 7 কিলোমিটার বেগে কয় ঘন্টা পরে? 4 ঘন্টা। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। আমরা ধরলাম এ বিন্দু থেকে 7 কিলোমিটার বেগে একজন লোক 4 ঘন্টায় এসে বি বিন্দুতে, অর্থাৎ 7 কিলোমিটার বেগে আইছে প্রথম লোকটি, আসিয়া কোন বিন্দুতে? বি বিন্দুতে পৌঁছল। এবং ঘন্টায় 7 কিলোমিটার বেগে, এবং ঘন্টায় একজন গেছিল 7 কিলোমিটার বেগে, আরেকজন গেছে 5 কিলোমিটার বেগে। ঘন্টায় 5 কিলোমিটার বেগে অপর লোকটি ধরলাম আমরা সি বিন্দুতে গিয়ে পৌঁছল। সি বিন্দুতে গিয়ে পৌঁছল।
একজন গেছে এ বিন্দু থেকে, নির্দিষ্ট স্থানটা হলো কি এ বিন্দু। এই এ বিন্দু থেকে একজন লোক গিয়ে পৌঁছেছে 7 কিলোমিটার বেগে, 7 কিলোমিটার বেগে 4 ঘন্টায় গিয়ে পৌঁছেছে কোথায়? বি বিন্দুতে। এবং অপর লোকটি বিপরীত দিকে ছুটেছে, বিপরীত রাস্তা দিয়ে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গিয়ে পৌঁছলো কোন বিন্দুতে? সি বিন্দুতে। তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কতটুকু হলো? সরাসরি দূরত্ব হলো কত? কত হবে? অর্থাৎ সরাসরি দূরত্ব, সোজা সোজা দূরত্ব হবে, সোজা সোজা দূরত্ব হবে এইভাবে বিসি। সরাসরি দূরত্বটা কি হবে? বিসি। ওই রাস্তা দিয়ে ওই দিকে দূরত্ব বলা হয় নাই, বলা হয়েছে সরাসরি ওই দিকে। তাদের মধ্যে দূরত্বটা হবে কি? বিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টি আবার লক্ষ্য করি। একটি নির্দিষ্ট স্থান থেকে আমরা ধরলাম নির্দিষ্ট স্থানটা হলো এ। একটি নির্দিষ্ট স্থান এ থেকে আমরা যদি এ বিন্দু থেকে বলছি, আমরা যদি এইভাবেও লিখি, একটি নির্দিষ্ট স্থান এ থেকে, একটি নির্দিষ্ট স্থান আমরা এইভাবেই লিখে নেই। একটি নির্দিষ্ট স্থান ধরি, একটি নির্দিষ্ট স্থান এ থেকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে, বলা হয়েছে দুটি রাস্তা গেছে 135 ডিগ্রি কোণ করে, দুই দিকে চলে গেছে, একটা গেছে ওই দিকে আর একটা ওই দিকে। এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটি হলো 135 ডিগ্রি কোণ। এই কোণটা কত ডিগ্রি? 135 ডিগ্রি। এই কোণটি, এই কোণটি হলো 135 ডিগ্রি কোণ। এই 135 ডিগ্রি কোণ করে দুই দিকে দুটি রাস্তা চলে গেছে। বলা হয়েছে ওই নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে দুইজন লোক, একজন লোক ওই দিকে আর একজন লোক তার উল্টা দিকে, একই দিকে নয়, বিপরীত দিকে, দুই দিকে ছুটেছে। একজন ঘন্টায় 7 কিলোমিটার বেগে আসিয়া 4 ঘন্টা পরে পৌঁছলো বি বিন্দুতে, আরেকজন ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেছে। একজনের বেগ একটু বেশি, একজনের বেগ একটু কম, একজনের 5 কিলোমিটার বেগে গেছে। 4 ঘন্টা পর তারা সে গিয়ে পৌঁছলো কোথায়? সি বিন্দুতে। তাহলে উভয়জন 4 ঘন্টা পরে যে দুটি বিন্দুতে পৌঁছলো, এই দুটি বিন্দু থেকে তাদের মধ্যে সরাসরি দূরত্বটা কতটুকু হবে? তাদের মধ্যে সরাসরি দূরত্বটা হলো, আমরা ধরলাম যে বি বিন্দুতে আর সি বিন্দুতে হলে তাদের মধ্যে সরাসরি দূরত্বটা হবে কি? বিসি হবে। সরাসরি দূরত্বটা হবে কি? বিসি। অর্থাৎ আমরা এই বিসি এর মানটা বের করতে হবে, তাহলে বোঝা যাবে যে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত কিলোমিটার হলো, যদি বিসি এর মান জেনে নেই। এখন আমরা এই বি এ বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। বি এ বাহুকে ডি বিন্দু পর্যন্ত, বি এ কে বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। ডি বিন্দু পর্যন্ত আমরা কি করলাম? বর্ধিত করলাম। সি বিন্দু দিয়ে এখানে সিডি লম্ব অঙ্কন করি। সি বিন্দু দিয়ে সিডি লম্ব অঙ্কন করি।
সি বিন্দু দিয়ে যখন আমরা সিডি লম্ব অঙ্কন করলাম তখন কিন্তু এই কোণটি হয়ে গেল কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ লম্ব। একটি রেখার উপর আরেকটি রেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যে কোণটি উৎপন্ন হয় সেই কোণটিকে সমকোণ বা 90 ডিগ্রি কোণ বলা হয়। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এবার আমরা লক্ষ্য করি, এই যে বললাম একজন লোক এ থেকে বি বিন্দুতে আসিয়া 4 ঘন্টা পর পৌঁছলো, তাহলে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে 4 ঘন্টা পরে পৌঁছেছে, তাহলে এই এ বি এর দূরত্ব কতটুকু হবে? এ বি ইকুয়াল টু হবে ঘন্টায় গেছে 7 কিলোমিটার, এইভাবে 4 ঘন্টা হাঁটছে। ঘন্টায় যদি 7 কিলোমিটার হাঁটে তাহলে 4 ঘন্টায় 4 সাথে 28, অর্থাৎ ঘন্টায় 7 কিলোমিটার, এইভাবে হাঁটছে 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টায় মোট কত কিলোমিটার হাঁটছে? মোট 28 কিলোমিটার। কত কিলোমিটার? 28 কিলোমিটার। তাহলে এ বি ইকুয়াল টু কত কিলোমিটার? 28 কিলোমিটার। ঠিক অবিকল আরেকজন লোক ঘন্টায় 5 কিলোমিটার বেগে হাঁটছে ওইদিকে, তাহলে এই এ থেকে সি বিন্দুতে গিয়ে পৌঁছেছিল, এ সি এর দূরত্ব কতটুকু হবে? ওই লোকটি হাঁটছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে, এইভাবে হাঁটছে 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টায় মোট কত কিলোমিটার গেছে? 20 কিলোমিটার। অর্থাৎ এসি ইকুয়াল টু কত কিলোমিটার? 20 কিলোমিটার। এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি 20 কিলোমিটার। নিশ্চয় বুঝতে পারছো বন্ধুরা। এখন আমরা প্রশ্নটা মুছে দেই। লক্ষ্য করো, কোণ বিএসি দেওয়া আছে, অর্থাৎ প্রথমেই বলা হয়েছে রাস্তা দুটি গেছে 135 ডিগ্রি কোণ করে। সুতরাং কোণ বিএসি ইকুয়াল টু কত? নিশ্চয় তোমরা বলবে 135 ডিগ্রি। তাহলে আমরা বাহির করি কোণ সিএডি, অর্থাৎ এই কোণ সমান কত হবে? অতএব কোণ সি এ ডি ইকুয়াল হবে, এই ভাবে রেখাটি আছে, এখানে এইটি আর এইটি হলো সন্নিহিত কোণ। এই কোণটা যদি 135 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটা, কারণ সন্নিহিত কোণ দুটির সমষ্টি হবে, এই দুটি কোণের সমষ্টি হবে, এই দুটি হলো এক সরল কোণ, আর এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা যদি আমরা বাদ দিয়ে দেই 135 ডিগ্রি, তাহলে থাকবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে কোণ সিএডি সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন আমরা এই 45 ডিগ্রি কোণ, যেটা কোণ সিএডি, এই কোণের সাপেক্ষে, এই কোণটির সাপেক্ষে আমরা সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই। ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। আমি প্রথমেই বলছিলাম সমকোণী ত্রিভুজের সাইন থিটার সূত্র। এই ত্রিভুজটা হলো বিপরীত বাহু বা লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা প্রথমে বাহির করব সাইন থিটা ইকুয়াল কি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সিডি
বাই এসি, লম্ব হলো সিডি, অতিভুজ হলো এসি, ইকুয়াল হবে সাইন কত ডিগ্রি, থিটা কোণটা হলো 45 ডিগ্রি কোণ, ইকুয়াল হলো 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে হবে সিডি ইকুয়াল হবে এসি সাইন 45 ডিগ্রি, और সিডি ইকুয়াল হবে এসি, এসি এর মান আমরা বাহির করছি 20, এসি ইকুয়াল টু 20 কিলোমিটার, অর্থাৎ 20 ইন্টু সাইন 45 ডিগ্রি সমান 1/√2, और সিডি ইকুয়াল হবে আমরা 20 ইন্টু 1/√2 ইকুয়াল হবে 14.14। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এইটা বাহির করে নিবা যে 20 ইন্টু ক্যালকুলেটরের সাহায্যে বাহির করে নিবে যে √2 1/√2 ইকুয়াল হবে 1/√2, √2 ইকুয়াল হলো 1.4142, √2 সমান 1.4142, 1/√2 সমান হবে 0.707, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1.4142 ইকুয়াল টু পাওয়া যায় 14.14। ক্যালকুলেটরের সাহায্যে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, বের করে নিব। আবার আমরা লিখতে পারি যে আবার cos থিটা ইকুয়াল হলো সাইন থিটা ইকুয়াল আমরা লিখছি কি লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই এসি ইকুয়াল হলো cos থিটা, মানে থিটা হলো এখানে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি এডি ইকুয়াল হবে এসি cos 45 ডিগ্রি, और এডি ইকুয়াল হবে এসি ইকুয়াল কত, এসি ইকুয়াল হলো 20, এসি ইকুয়াল হলো 20, cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, और এডি ইকুয়াল হবে 20 ইন্টু 1/√2 ইকুয়াল টু 14.14। এই দুটি মান বের করার উদ্দেশ্য হলো আমরা যেহেতু বিসি এর মান বের করব, তাদের মধ্যে সরাসরি দূরত্ব বিসি, আর এই বিসি এর মান বের করতে হলে আমাদের প্রথমে এই এডি এর যদি মান না বের করি, এডি এর মান যদি বের না করি তাহলে বিডি এর মান পাবো না। আমরা জানি এ বি এর মান, কিন্তু এডি এর মান জানি না। এই দুটির মান নিয়েই তো হলো বিডি এর মান, এজন্য আমাদেরকে প্রথমে এডি এর মান বের করতে হবে, আর এই বিসি সমান কত এটা বাহির করতে হলে যখনই আমরা সূত্র প্রয়োগ করব তখন সিডি এর মান জানা প্রয়োজন পড়বে। এজন্য প্রথমেই আমাদেরকে সিডি এবং এডি এর মান বের করতে হচ্ছে। এবার আমরা লক্ষ্য করি এই ত্রিভুজটি হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক অবিকল এই পুরা ত্রিভুজ মাঝখানেরটুকু যদি আমরা মনে করি নাই, তাহলে পুরো একটা ত্রিভুজ হয় বিসিডি। এই বিসিডি এ
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই অংশটুকু এতক্ষণে উঠিয়ে ফেলছ। যদি কেউ উঠে না থাকো তাহলে তাড়াতাড়ি উঠিয়ে ফেলো। আমি এই অংশটুকু মুছতে হবে, না মুছলে নিচে অংশটুকু করতে পারবো না। এবার আমরা এই ত্রিভুজটিতে ত্রিভুজ বিসিডি, এই সমকোণী ত্রিভুজে এখন সমকোণী ত্রিভুজ বিসিডিএ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। বিসিডি থেকে পাই, অর্থাৎ এখানে পিথাগোরাসের সূত্র আমরা প্রয়োগ করব। এখানে বিসি হলো অতিভুজ, আর বিডি হলো ভূমি, সিডি হলো লম্ব। পিথাগোরাসের সূত্র হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। সেই হিসাবে হলো বিসি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। বিসি স্কয়ার হবে সমান হবে বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন আমরা বিসি স্কয়ার ইকুয়াল টু লিখব বিডি সমান কি? বিডি সমান হলো এবি প্লাস এডি, সারা পুরাটা মিলে বিডি। এজন্য আমরা বিডি ইকুয়াল লিখব এবি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। और বিসি স্কয়ার ইকুয়াল হবে এবি ইকুয়াল টু জানি আমরা 28 কিলোমিটার, লিখব 28 প্লাস এডি সমান কত 14.14 স্কয়ার প্লাস সিডি ইকুয়াল হলো 14.14 স্কয়ার। और বিসি স্কয়ার ইকুয়াল হবে 28 এর সাথে 14 যোগ করলে হবে 42.14 স্কয়ার প্লাস 14.14 স্কয়ার। और বিসি স্কয়ার ইকুয়াল হবে 42.14 ইন্টু 42.14 ইকুয়াল হলো 1775.77 প্রায় প্লাস 14.14 স্কয়ার ইকুয়াল হবে 199.93 প্রায়। এই দুটিকে আমরা যদি প্লাস করি তাহলে বিসি স্কয়ার ইকুয়াল হবে প্লাস 1775.77 প্লাস 199.93 ইকুয়াল হলো 1975.7। বিসি স্কয়ার সমান যদি এত হয় তাহলে বিসি ইকুয়াল হবে কত? বিসি হবে এটার বর্গমূল। আমরা আমরা লিখব 14 বিসি স্কয়ার ইকুয়াল টু 44.44 স্কয়ার। এটাকে বর্গমূল করলে অর্থাৎ 44.44 রে স্কয়ার করলে হবে এটা প্রায়। और বিসি ইকুয়াল উভয় পক্ষ থেকে স্কয়ার উঠাই নিলে 44.44, অর্থাৎ 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব ছিল বিসি। আর বিসি ইকুয়াল টু যদি 44.44 কিলোমিটার প্রায় হয় তাহলে আমরা লিখতে পারি 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে
দূরত্ব হবে 44.44 কিলোমিটার প্রায়। এটাই হবে আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এই অঙ্কটি হলো বইয়ের অনুশীলনীর 8 নম্বর অঙ্ক। উদাহরণে এইরকম অঙ্ক দেওয়া আছে। এছাড়াও এই অঙ্কটি যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, আমি আশাবাদী যেভাবেই সৃজনশীল প্রশ্ন দেওয়া হয় না কেন, তোমরা এই রকম অঙ্ক থাকলে আমি আশা রাখি সমাধান করতে পারবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি করে বাড়িতে না বসিয়ে, খেলাধুলা না করে, সময়কে অপব্যবহার না করে সবাই যাতে লেখাপড়ার প্রতি মনোযোগী হও, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।